ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, ক্লাস নিয়ে। ক্লাস 8 বাংলা মিডিয়াম। তো তোমরা জানো অলরেডি, তোমাদের তো ফার্স্ট সামেটিভ পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, সম্ভবত আগামী মাস। তো তোমার টেক্সট বইটা তো খুঁটিনাটি হয়তো পড়ে নিয়েছো। তো আজকে তোমাদের আমি যেটা করাতে চলেছি সেটা রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ। তো তোমাদের এটা সমাধান করা খুব জরুরি। তোমাদের 30 মার্কসের পরীক্ষা হবে এই ফার্স্ট সামেটিভে, যারা নতুন যারা অষ্টম শ্রেণীতে উঠেছ। তো তোমরা আমার চ্যানেল অলরেডি জানো, এআই ক্লাস প্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তো আজকে আমি বেশি কথা না বলে তোমাদের আমি ক্লাসটা শুরু করতে চলেছি। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ফার্স্ট সামেটিভ ভ্যালুয়েশন 2026 রিডিং কম্প্রিহেনশন সিন। এটা কোন স্কুল দেখতে পাচ্ছ? আরামবাগ হাই স্কুল, প্রথম স্কুলটাকে আমি এখানে সমাধানটা দেখাবো। তো দেখো, এখানে একটা প্রথমত সিন পার্ট দেওয়া আছে। তোমরা জানো যে রিডিং কম্প্রিহেনশন থাকছে এখানে, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন বলা হচ্ছে এটাকে, প্রথম পার্টে থাকছে যারা প্রথম পরীক্ষা দেবে। তো এখানে দ্য ক্লাউড থেকে একটা সিন টপিক এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। এটা ভালো করে তোমাদের পড়া জানতে হবে, অর্থাৎ বাংলা মিনিংটা জানা দরকার। জানার পরে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু করতে হবে। ঠিক এই ধরনেরই কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো তোমাদের থাকবে। তো আজকে আমরা দেখব যে এই রিডিং কম্প্রিহেনশনের মধ্যে কি কি প্রশ্নগুলো দেওয়া আছে, তো সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে হিয়ার ক্লাউডস আর কম্পেয়ার টু। বলছে এখানে মেঘগুলোকে তুলনা করা হয়েছে। কম্পেয়ার্ড মানে কি? তুলনা করা। এই ওয়ার্ডটা হচ্ছে কম্পেয়ার্ড, এর মানে কি? তুলনা করা। তাহলে মেঘকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? তোমরা জানো বয়েজ, গার্লস, লস্ট চিলড্রেন, গ্রাস হপার। কার সঙ্গে তুলনা করা হয়েছে? এটা আসলে কিন্তু উত্তরটা বয়েজ নয়, গার্লস নয়, গ্রাস হপারও নয়। এটা কিন্তু হবে কি? লস্ট চিলড্রেন, হারানোর শিশুর সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে এখানে। আমরা যাব দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারে। দ্য বয় কন্টিনিউড হিজ ওয়াক আনটিল হি। ছেলেটা হেঁটেই চলছিল যতক্ষণ না সে পৌঁছায়। কোথায় পৌঁছায়? কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড, রিচড হিজ হোম, স দ্য গ্রাস কাটার ড্রেন্সড ইন দ্য রেন। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। তোমরা পড়াটা পড়েছো, জানো যে ছেলেটা কি হয়েছিল, মানে হেঁটেই চলছিল যতক্ষণ না সে পৌঁছে যায় কোথায়? একটা কৃষকের কাছে, যে জমিতে কি করছিল? লাঙ্গল দিচ্ছিল। তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু এটা। দ্য বয়েজ হু ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ। ছেলেটা যে কি হয়েছিল? হতাশ হয়েছিল। কেন হতাশ হলো? আমরা একটু নিচে দেখব। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য বয় ওয়াজ ডিপোর্টেড অ্যাজ দ্য, মানে ছেলেটা হতাশ হয়েছিল, তার কারণ কি? এটা কিন্তু তোমরা জানবে, এটা কিন্তু কমপ্লিটলি সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের কিন্তু সম্পূর্ণ তোমাকে করতে হবে। অর্থাৎ একটা বাক্যের একটা অংশ দেওয়া আছে, এই পার্টটা দেওয়া আছে তোমাদের অলরেডি, আর বাদ বাকি অংশটা তোমাকে টেক্সট থেকে নিয়ে নিতে হবে। তো ছেলেটা হতাশ হয়েছিল অ্যাজ দ্য গ্রাস কাটার, যেহেতু ঘাস কাটুরে গ্রাস কাটার কি করেছিল? ওয়াজ স্টিল মিস্টিফাইড, ঘাস কাটুরে তখনও
অবাক হয়েছিল। অবাক হওয়ার কথাটা শুনে ওই ছেলেটা কিন্তু হতাশ হয়েছিল। তাহলে উত্তরটা কি? ওয়াজ স্টিল মিস্টিফাইড। তোমরা দেখো অ্যান্সারটা এখানে, ওয়াজ স্টিল মিস্টিফাইড। কোথায় অ্যান্সারটা? ওয়াজ স্টিল মিস্টিফাইড। এই দেখো এখানে কিন্তু উত্তরটা কিন্তু ওদের আছে, এটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। এই বাক্যটা দেওয়া হয়েছে, বাদ বাকিটা এটা অ্যান্সার কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে। দ্য ফার্মার কুড নট আন্ডারস্ট্যান্ড। কৃষক বুঝতে পারেনি। কৃষক কি বুঝতে পারেনি? কৃষক বুঝতে পারেনি কি দেখো, the farmer could not make sense the questions. কি কোশ্চেন? ক্লাউডস, মেঘ। মেঘ কোথায় গেল? ছেলেটা জিজ্ঞাসা করেছিল ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার। মেঘটা কোথায় গেল, কোথায় গিয়েছিল বা যাই বা হোক, এটা কিন্তু তোমাদের অ্যান্সার হচ্ছে। তো দেখো এখানে একটা অ্যান্সার অলরেডি রেডি করা আছে, তোমরা দেখে নিতে পারো, সেটা আরো ভালো লাগবে। দেখো, the farmer could not understand the boy's question about the clouds. মেঘ সম্বন্ধে, মেঘ সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। পরে দেখো, দ্য বয় ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস। ছেলেটা মেঘের জন্য জিজ্ঞাসা করেছিল লাইক এ ম্যান, একজন মানুষের মতো। যে কি করেছে? হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেরার্স ইফ দে হ্যাভ সিন লস্ট এ ওয়ান্ডারিং, চাইল্ড ওয়ান্ডারিং, সরি। তাহলে কি হলো? একটা ছেলে যে মেঘের কথা জিজ্ঞাসা করেছিল একজন মানুষকে, যিনি মনে হচ্ছে তার শিশুকে হারিয়েছেন, যিনি তার শিশুকে লস্ট চাইল্ড অ্যান্ড আস্ক, এবং জিজ্ঞাসা করছেন পথচারীদেরকে যে তারা তার ছেলেকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা, এদিক সেদিক দেখেছে কিনা কোথাও যাওয়া। এটা কিন্তু ছেলেটা জিজ্ঞাসা করেছিল একটা লোককে, যে লোকটা যেন মনে তার শিশুকে হারিয়েছে আর সে যেন খুঁজে বেড়াচ্ছে তার হারানো শিশুকে দেখেছে কিনা। যাই হোক, পরে দেখো, পরে আছে ট্রু ফলস, সাপোর্টিং সেন্টেন্স তোমাকে দিতে হবে সঙ্গে। দ্য বয়েজ কোশ্চিন সিমড পিকুলার। ছেলেটির প্রশ্নটি কি মনে হচ্ছে? অদ্ভুত মনে হচ্ছিল টু দ্য গ্রাস কাটার। ঘাস কাটুরের কাছে ছেলেটার প্রশ্ন মনে হচ্ছিল কি যেন অদ্ভুত, হ্যাঁ, মনে হচ্ছিল পিকুলার কোশ্চেন টু দ্য গ্রাস কাটার। জিজ্ঞাসা করেছিল মেঘটা কোথায় গেল, এটা অদ্ভুত প্রশ্ন মনে হয়েছে সে হচ্ছে ঘাস কাটুরের কাছে। তো এটা কিন্তু ট্রু, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সত্য। কেন সত্য? সত্যি ছেলেটা এমন প্রশ্ন করেছিল ঘাস কাটুরকে যেটা তার কাছে অদ্ভুত বলে মনে হয়েছিল অ্যাকর্ডিং টু টেক্সট। তো তাই এটা কি ট্রু, মানে সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা খুঁজে নিতে পারবে। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোশ্চেন। এটা কিন্তু তোমাদের টেক্সটের মধ্যে অলরেডি আছে, তোমরা জানো। তো তোমরা একটা কাজ করবে যে সব সময় সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। সেটা কি দেখে? সেটা কিন্তু একদম টেক্সটের মধ্যে যে লাইনগুলো আছে, যে রিডিং কম্পিটিশন তুলে দেওয়া হবে, সেই লাইন থেকে তোমরা কিন্তু সেটাকে উঠিয়ে দেবে। পরে দেখো, বোথ দ্য গ্রাস কাটার অ্যান্ড দ্য ফার্মার গেভ দ্য বয় স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু হিজ কোশ্চেন। বলছে ঘাস কাটুরে এবং কৃষক কি করেছিল? ছেলেটাকে সন্তুষ্টিজনক উত্তর দিয়েছিল টু হিজ কোশ্চেন, অর্থাৎ তার প্রশ্নের উত্তরে। ছেলেটা জিজ্ঞাসা করেছিল যে মেঘ কোথায় গেল বা মেঘ দেখেছেন কিনা, এর উত্তরে ঘাস কাটুরে এবং কি কৃষক
সন্তুষ্টিজনক উত্তর ছেলেটাকে দিয়েছিল? না, ছেলেটা তো উত্তর পায়নি সঠিক উত্তর। তাই কি এটা আমরা জানবো এটা কিন্তু ফলস। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফলস অ্যান্সার। সাপোর্টিং কি? বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, মানে কি যে কেউই তাই কিন্তু সঠিক প্রশ্নের উত্তরটা দিতে পারেনি, সন্তুষ্টিজনক উত্তরটা কিন্তু দিতে পারেনি। তোমরা জানো স্যাটিসফ্যাক্টরি মানে সন্তুষ্টি, মানে প্রশ্নটা শুনে খুশি হলো, উত্তরটা শুনে খুশি হলো। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন বলেছে এখানে। তো এখানে আমরা দেখব দ্য কারেক্ট অ্যান্সারটা কোনটা। এটা তোমরা কিন্তু একটু রিডিং যেটা আনসিনটা আছে সেটা কিন্তু তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। হ্যাঁ, কোথায় আমরা দেখব কম্প্রিহেনশনটা কোথায় আছে, দেখো এখানে এখানে দেওয়া আছে একটা আনসিন টপিক, বিবিকা মকবরা often called the Taj of Deccan is a beautiful museum located in Aurangabad, মহারাষ্ট্র। এটা আনসিন টপিক। এখানে কি বলেছে এই আনসিন টপিক তোমরা জানো অলরেডি যে আনসিন টপিকে কিন্তু এটা কিন্তু তোমাদের কোনো বই থেকে টেক্সট বই থেকে থাকবে না, এটা যে কোনো জায়গা থেকে উঠিয়ে দেওয়া হবে। তো এটা মোটামুটি তোমরা কিন্তু একটা রিডিং করবে, জানার চেষ্টা করবে। রিডিং আনসিন কম্প্রিহেনশনটা করতে গেলে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা বিভিন্ন নতুন নতুন ওয়ার্ডের মুখোমুখি হয়ে থাকবো, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ওয়ার্ডের মিনিংগুলো নাও জানতে পারি। তো আমরা যদি সেটাকে পাশাপাশি ওয়ার্ড দেখে যদি আমরা একটু আইডিয়া করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। তো আমরা কিন্তু একবার পড়েই কিন্তু আনসারগুলো জেনারেলি অ্যান্সারগুলো করার চেষ্টা করব না। যদিও আমরা হয়তো সবটা বুঝতে নাও পারতে পারি, তো চেষ্টা করব সেটাকে 2-3 বার করে রাইট অ্যান্সার লেখার আগে কিন্তু একটু বুঝিয়ে নেওয়া। তো তোমরা বারবার পড়ার চেষ্টা করবে, পরীক্ষা যেটা তোমরা পাবে। তো এখানে দেখা যাক বিবিকা মকবরা অফেন কল দ্য তাজ অফ ডেকান। তাজ অফ ডেকান বলা হচ্ছে এই বিবিকা মকবরা, সেটা কি ইজ এ বিউটিফুল মৌসুলিয়াম লোকেটেড ইন ঔরঙ্গাবাদ। এটা একটা স্মৃতিসৌধ যেটা ঔরঙ্গাবাদে অবস্থিত, মহারাষ্ট্রের। বিল্ট ইন 1679, যেটা তৈরি করা হয়েছিল কত 1679-এ। ইট ওয়াজ commissioned by Emperor Aurangabad in memory of beloved wife Begum Rabia দুয়ারানি। হ্যাঁ, এটা কি এটা কিন্তু একটা তৈরি করা হয়েছিল কে তৈরি করেছিল? এম্পেরর ঔরঙ্গজেব এটা তৈরি করেছিল। তার যে প্রেমিকা, তার যে ভালোবাসার আপনজন, তাকে উদ্দেশ্য করে কিন্তু তার স্ত্রীকে উদ্দেশ্য করে এটাকে তৈরি করেছিল। কি নাম ছিল? বেগম রাবিয়া দুয়ারানি। While it may not as famous as a তাজমহল, যদি এটা কি এটা এত কিন্তু তাজমহলের মতো অত কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু ছিল না। It holds a special place in Indian history and architecture. এটা কি এটা একটা বিশেষ কিন্তু স্থান ছিল ভারতের ইতিহাসে এবং স্থাপত্যে। The design of Bibi Ka Maqbara is inspired by তাজমহল। এই যে বিবিকা মকবরা এটা যে তৈরি করা হয়েছিল এটা কিন্তু করা হয়েছিল সেই তাজমহলকে অনুসরণ করেই। ইট হোল্ডস স্পেশাল প্লে হয়ে গেল ওটা। দেখো দ্য ডিজাইন অফ বিবি মকবরা ইজ ইন্সপায়ার্ড বাই তাজমহল ফিচারিং এ সেন্ট্রাল ডম সারাউন্ডেড বাই 4 মিনারেটস। হ্যাঁ, সেটা কি এই যে বিবিকা মকবরা তৈরি হয়েছিল সেটাকে একটা মাঝখানে একটা ডোম, একটা গম্বুজ আকৃতির কিছু ছিল, মিনার ছিল আশেপাশে। দ্য মৌসুলিয়াম ইজ মেড অফ কম্বিনেশন অফ মার্বেল। এই যে মৌসুলিয়ামটা যেটা আছে সেটা কি হয়েছিল? সেটা তৈরি হয়েছিল কম্বিনেশন মার্বেল পাথর দিয়ে অ্যান্ড প্লাস্টার, সঙ্গে প্লাস্টার প্যারিস বা প্লাস্টার দিয়ে। অ্যান্ড ইটস ইন্টিগ্রেট কার্ভিংস অ্যান্ড বিউটিফুল গার্ডেন্স ক্রিয়েট এ সেরিন অ্যাটমসফিয়ার। সেটা কি করেছিল? এই যে বিবিকা মকবরাটা এটা কার্ভিং করা ছিল, এটা গায়ে খোদাই করা ছিল এবং বিউটিফুল গার্ডেন ছিল। যেটা পরিবেশটা কিন্তু অনেক শান্ত সুন্দর করে তুলেছিল। দ্য স্ট্রাকচার রিফ্লেক্টস দ্য আর্টিস্ট্রি অফ মুঘল ইরা। এই যে স্ট্রাকচারটা, যে গঠনটা, এটা
প্রতিফলিত করে কিসের? দ্য আর্টিস্ট্রি অফ মুঘল ইরা, মুঘল যুগের একটা কি বলবো কলা, অঙ্কন বিদ্যা, আর্টের একটা কিন্তু নিদর্শন হিসেবে আমরা এটা দেখতে পারি। শো কাজিং ডেলিকেট ফ্লোরা প্যাটার্নস, হ্যাঁ সেখানে অনেক রকম গাছপালা দিয়ে ঘেরা ছিল, অ্যান্ড জিওমেট্রিক ডিজাইন, সেখানে অনেক রকম ভৌগোলিক বা যাই বলো তোমরা বিভিন্ন ডিজাইন করা ছিল। আনলাইক দ্য তাজমহল হুইচ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার, কি তাজমহলের মতো এটা কি সিচুয়েটেড বাই দ্য রিভার, এটা ছিল কোথায়? এটা একটা নদীর ধারে ছিল। হ্যাঁ, বিবি কা মকবরা ইজ সারাউন্ডেড বাই লার্জ গার্ডেন দ্যাট এনহ্যান্সেস ইটস বিউটি। তার চারপাশে কি ছিল? বিবি কা মকবরার চারপাশে ছিল সুন্দর বাগান ছিল, যেটাকে আরো সুন্দর দেখাতো, সুন্দর করে তুলেছিল বিবি কা মকবরাকে। ভিজিটর ক্যান স্ট্রোল থ্রু দিস গার্ডেন, ভিজিটররা কি করতো? সেখানে আসতো, এনজয়িং দ্য পিসফুল এনভায়রনমেন্ট, সেখানকার যে শান্তিপূর্ণ যে পরিবেশটা সেটাকে উপভোগ করতো, অ্যান্ড অ্যাডমিয়ারিং দ্য মনুমেন্টস এলিগ্যান্ট আর্কিটেকচার, এবং সেটা কি তারা সবাই মিলে সেই স্মৃতিসৌধটাকে প্রশংসা করত। তো বিবি কা মকবরা দেখো, এবার এখানে অ্যান্সারগুলো তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, দ্য কারেক্ট অ্যান্সার বিবি কা মকবরা ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। তোমরা এটা দেখে নেবে, আনসারের মধ্যে দেওয়া আছে, অলরেডি বলে দিলাম, মহারাষ্ট্রতে অবস্থিত। দ্য স্ট্রাকচার বিবি কা মকবরা ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ বেগম রাবিয়া দোয়ারানি, হ্যাঁ এনার স্মৃতিতেই তৈরি হয়েছিল এই হচ্ছে স্মৃতিসৌধটা, মৌসোলিয়ামটি। ফিলে দ্য চার্ট বলছে মৌসোলিয়াম ইজ মেড অফ, তোমরা একটু দেখে নাও এখানে চারটা, আমি একটু জাস্ট লিঙ্কটা তোমার দিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো এখানে কিভাবে দেওয়া আছে, এখানে দেখো এইভাবে ছক করা আছে, এদিকে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেই অনুসারে তোমাদের দিকটা লিখতে হবে। তো দেখো, দ্য মৌসোলিয়াম ইজ মেড অফ মার্বেল অ্যান্ড প্লাস্টার, মৌসোলিয়াম তৈরি হয়েছিল কি দিয়ে? প্লাস্টার দিয়ে। সরি, ভুল হয়ে গেল, তোমাদের একটু উপরে যাই, এটা এ বি তাহলে বিবি কা মকবরা এটা হচ্ছে এক নাম্বার গেল। দ্য স্ট্রাকচার অফ বিবি কা মকবরা ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ বেগম রাবিয়া দুরানি। তারপরে বি নাম্বারে কি বলেছে? ফিল ইন দ্য চার্ট, চারটা পূর্ণ করতে বলছে। দ্য মৌসোলিয়াম ইজ মেড অফ, মৌসোলিয়ামটা তৈরি হয়েছিল মার্বেল অ্যান্ড প্লাস্টার দিয়ে, মার্বেল পাথর প্লাস্টার করে। বিবি কা মকবরা ইজ সারাউন্ডেড বাই লাস্ট গার্ডেন, হ্যাঁ চারদিকে কি ছিল? বাগানে ঘেরা ছিল। বিবি কা মকবরা ইজ অফেন কল দ্য তাজ অফ দ্য ডেকান, এটাকে তাজ অফ ডেকান বলা হতো। দ্য স্ট্রাকচার শোকেস ডেলিকেট ফ্লোরা প্যাটার্নস অ্যান্ড জিওমেট্রিক ডিজাইনস। আচ্ছা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যাই আমরা, তাতে কি দেখতে পাবো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে। দেখো এখানে এটা বোল্ড করে লেখা আছে, হ্যাঁ আমরা ওইখানে চলে যাচ্ছি। দেখো একটু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি আছে শুরুতে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পেজটা আছে এটি মনে হয়, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রপার ফর্মস অফ ভার্ব, সঠিক ভার্ব ফর্ম দিয়ে ফিল আপ করতে বলা হয়েছে। এটা তোমরা এই জায়গাটা সঠিক ভার্ব বসাবে। এখানে রাইট লেখা আছে, রাইটের তিনটে ফর্ম হয় জানো, রাইট, রোড, রিটেন। তো হাফিজ ইজ রাইটিং আ লেটার নাও, বর্তমান কালে আছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আমরা কি করবো এখানে? এখানে আমরা কিন্তু করবো হাফিজ ইজ রাইটিং এ লেটার নাও, তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হবে। মিস্টার বর্মা টিচেস আস ইংলিশ
অ্যাট দিস টাইম হলেও হবে। আবার যদি আমরা করি মিস্টার বর্মা টট, TAUGHT, টট করলেও কিন্তু আমাদের হবে, টট আস ইংলিশ অ্যাট দ্যাট টাইম। তো দেখো চেঞ্জ দ্য ভয়েস। ওপেন দ্য ডোর অফ দিস কেস, ওপেন দ্য ডোর অফ দি কেস, এটার যে ভয়েস আমরা করি তোমরা জানো, অর্ডার দিয়ে যদি বাক্য থাকে তাহলে সেটা আমরা লেট দিয়ে কিন্তু ভয়েসটা করতে পারি। কি বলেছে এখানে, লেট দ্য ডোর, লেট দ্য ডোর অফ দিস কেস। হ্যাঁ, এইখান থেকে তোমাদের কিন্তু লেটটা স্টার্ট হচ্ছে, লেট দ্য ডোর অফ দিস কেস বি ওপেন, ওপেন ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল থার্ড ফর্মটা আমরা দিচ্ছি। হু মেড ইউ দ্য ক্যাপ্টেন অফ দিস শিপ, এই হু দিয়ে ভয়েস চেঞ্জ থাকলে তোমরা জানো বাই হুম করতে হয়, হতে থাকলে প্রথমত বাই হুম আমাদের করে দিতে হবে। তারপরে চেঞ্জটা কিভাবে হয় সেটা শিখতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি ভয়েসের নিয়ম ধরে তোমাকে আসতে হবে। সেটা আমি পরে যখন গ্রামারের ভয়েসের আলাদা ভিডিও করবো তোমার সঙ্গে থাকবে তখন দেখতে পাবে। আপাতত তোমরা এখানে অ্যান্সারটাকে এইভাবেই করে নাও। তো এটা পাস্ট ইনডিফিনিটেই আছে, পাস্ট ইনডিফিনিট ভয়েস চেঞ্জের তোমরা জানো ওয়াজ আর প্লাস পাস্ট পার্টিসিপল দিয়ে আমাদের করতে হয়। তো এখানে ওয়ারটা কিন্তু লাগানো আছে। তাহলে বাই হুম আর ইউ মেড দ্য ক্যাপ্টেন অফ দিস শিপ, এটা কিন্তু অ্যান্সার। তো এটা শেখাবো, এর পরবর্তী যেগুলো আমি পাবো গ্রামারগুলো করাবো তখন তোমরা কিন্তু এটা শিখবে। আচ্ছা, এখানে একটা জয়নিং দেওয়া আছে ইনফিনিটিভ দিয়ে, এটা কিন্তু খুবই সোজা, জানো তোমরা। তো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অন আর্থ, এভরিওয়ান শুড পারফর্ম দেম, বলছে প্রত্যেকেরই কিছু না কিছু পৃথিবীতে কর্তব্য রয়েছে, এভরিওয়ান শুড পারফর্ম দেম, সবাইকে আমাদের কি সেটা কিন্তু পারফর্ম করা দরকার বা উচিত। কি করেছে এটা, এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অন আর্থ টু পারফর্ম। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরের বাক্যের ভার্বের আগে টু, ইনফিনিটিভ কি আমরা জানি, ইনফিনিটিভ কিন্তু টু, টু প্লাস সরি টু প্লাস মেন ভার্ব বসে। তো এখানে কিন্তু সেই জন্য এটাকে টু লাগানো হয়েছে। হ্যাঁ, এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অন আর্থ টু পারফর্ম, এটা পুরো বাক্যটা নিয়ে নেবে, তারপরে এটাকে টু লাগিয়ে দিলে কি তোমাদের গ্রামারটা কিন্তু হয়ে যাচ্ছে ইনফিনিটিভ দিয়ে জয়নিং। হি ওয়াজ লাকি হি গট টু দ্য অপরচুনিটি, হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি। দেখো এটার ক্ষেত্রে ঠিক গট ভাবটা যেহেতু পাস্টে আছে সেজন্য আমরা এটাকে প্রেজেন্ট করেছি গেট, গেট গট গটেন, তোমরা জানো। তো এই গেট গট ভাবটা কিন্তু গেট হয়ে গেল, সেখানে টু যুক্ত করা হয়েছে। তাহলে হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি, টু গেট দ্য অপরচুনিটি শুধু টু লাগিয়ে দিবে, তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু হয়ে গেল। এই হচ্ছে তোমাদের প্রথম স্কুলের কিন্তু রায় অ্যান্ড মার্টিন কোশ্চিন ব্যাংক ইংলিশ, সেটা কিন্তু একটা ক্লাস তোমাদের দিলাম। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ক্লাসগুলো পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা কিন্তু দাবিয়ে রাখবে এবং অল অপশনটা করে রাখবে, তাহলে অটোমেটিক ভিডিওটা তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো তোমরা জানো আমার নাম সুখেন স্যার, আমার ইউটিউব চ্যানেল এআই ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, এটা আমার তরফ থেকে কিন্তু একদম রিকোয়েস্ট।